আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, গ্রামে কিংবা শহরে, দেশে অথবা প্রবাসে, যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন বা দেখবেন, সবাইকে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আরএস টিভি ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনিও সবান্ধবে আমন্ত্রিত। আরএস টিভির সঙ্গেই থাকুন। আপনাদের সঙ্গে আছি উপস্থাপনায় আমি রেজাউল করিম, পরিচালনায় আছেন রাসেল সরকার, ভিডিও সম্পাদনা করেছেন রাজীব সরকার, তত্ত্বাবধান আছেন আব্দুল মমিন এবং সঙ্গে আছেন মাসুদুজ্জামান বাবু। যেহেতু কন্টেন্টটি ঐতিহাসিক বিষয়ের উপর তৈরি করা বিধায় সময় একটু লম্বা হলেও বিষয়টি ধরে ধরে দেখার জন্য বিনীত অনুরোধ রইল। আরএস টিভির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। চলুন অনুষ্ঠানের মূল পর্বে। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাই আপনাদের আজকের এই নতুন ভিডিওতে। আজ আমরা উপস্থাপন করব ভারতের দিল্লি রাজ্যের নবম মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার জীবনী দেখার জন্য আপনার আমন্ত্রিত। আরএস টিভির সঙ্গে থাকুন। সম্মানিত সুধী, রেখা গুপ্তা হলেন একজন ভারতীয় রাজনীতিবিদ যিনি 20শে জানুয়ারি 2025 সনে দিল্লির নবম মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দিল্লির চতুর্থ নারী মুখ্যমন্ত্রী। রেখা গুপ্তা দিল্লি ভারতীয় জনতা পার্টির নেত্রী এবং দিল্লি বিধানসভার সদস্য। তিনি দিল্লি ইউনিভার্সিটি স্টুডেন্ট ইউনিয়নের প্রাক্তন সাধারণ সম্পাদক এবং সভাপতি। রেখা গুপ্তা দিল্লির নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন 20শে ফেব্রুয়ারি 2025 সনে। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অন্যান্য বিশিষ্ট নাগরিকবৃন্দ। প্রিয় দর্শক, রেখা গুপ্তার ব্যক্তিগত বিবরণ। জন্ম: রেখা গুপ্তা 19শে জুলাই 1974 সনে জুলানা, হরিয়ানা, ভারতে জন্মগ্রহণ করেন। রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি। শিক্ষাগ্রহণ দিল্লি বিশ্ববিদ্যালয়, চৌধুরী চরণ সিং বিশ্ববিদ্যালয়। রেখা গুপ্তা 1996-1997 সনে দিল্লির ইউনিভার্সিটি স্টুডেন্ট ইউনিয়নের সভাপতি হন। তিনি 2007 সনে এবং 2012 সনে উত্তরী পিতমপুরা ওয়ার্ডের 54 থেকে দিল্লির কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছিলেন। সুপ্রিয় দর্শক, রেখা গুপ্তার রাজনৈতিক জীবন। দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নির্বাচনের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করেন রেখা গুপ্তা। 1996-1997 সনে তিনি দিল্লির বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতিও নির্বাচিত হন। রেখা গুপ্তা 3 বারের কাউন্সিলর এবং দক্ষিণ দিল্লি পৌর কর্পোরেশনের সাবেক মেয়র। 2007 সনে নত্তরী পিতমপুরা ওয়ার্ড 54 থেকে দিল্লি কাউন্সিলর নির্বাচিত হন। 2012 সনে রেখা গুপ্তা আবার দিল্লি কাউন্সিলর নির্বাচনে উত্তর পিতমা ওয়ার্ড নম্বর 54 থেকে নির্বাচিত হন। 2022 সনে বিজেপি তাকে অ্যাপের শেলি ওয়েবের বিরুদ্ধে এমসিডি মেয়র প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছিল। রেখা গুপ্তা বিজেপি মহিলা মোর্চার কেন্দ্রীয় সভাপতি। তিনি পূর্ব দিল্লি বিজেপি সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। 2025 সনে বিধানসভা নির্বাচনে রেখা গুপ্তা শালিমার বাগ আসন থেকে 29,595 ভোটের ব্যবধানে জয়লাভ করেন এবং আপের বন্দনা কুমারীকে পরাজিত করেন। রেখা গুপ্তা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদস্য ছিলেন এবং অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্য হিসাবে তার রাজনৈতিক যাত্রা শুরু করেছিলেন। আমরা ভারতের দিল্লি রাজ্যের নতুন নবম মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার সাফল্য কামনা করি। তিনি যেন দিল্লি তথা ভারতের মানুষের কল্যাণে কাজ করে যেতে পারেন সেই প্রত্যাশায় রইল। সম্মানিত সুধী, এই ছিল ভারতের দিল্লি রাজ্যের নতুন নবম মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার জীবনীর আজকের বিষয়। এই ধরনের ঐতিহাসিক বিষয় জানতে শুনতে আরএস টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবার আগে সকল অনুষ্ঠান দেখুন। আশা করি ঐতিহাসিক বিষয়গুলি জানতে পারবেন ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আমার জ্ঞান সীমিত নগণ্য, ক্ষুদ্র জ্ঞানে দক্ষিণ ভারতের দিল্লি রাজ্যের নবম মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার জীবনী পাঠ করে এর বিস্তারিত ইতিহাস ও অন্যান্য বিষয়বস্তু বর্ণনা করা খুবই কষ্টকর বটে। আমি দার্শনিক বা ইতিহাসবিদ নই। আমি দিল্লি রাজ্যের নবম মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার জীবনী পাঠ করে যতটুকু বুঝতে পেরেছি তাতে কিছু তথ্য আপনাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করেছি। কাউকে ছোট অথবা বড় করে দেখা আমার উদ্দেশ্য নয়। ইতিহাসে বাদে তথ্য নিয়ে যদি মানব কল্যাণে কিঞ্চিত উপকার আসে সেই প্রত্যাশায়। আমার লেখাতে যদি আমি তথ্যগত কোনো ভুল করে থাকি তবে নিজকে ক্ষমা করে দিবেন। ভুল করে ধরিয়ে দিলে আমি অবশ্যই শুধরে নেবার চেষ্টা করব ইনশাল্লাহ। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই উইকিপিডিয়াকে। সবার কাছে দোয়া ও ক্ষমা প্রার্থনা করছি। আজ বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো অনুষ্ঠান ও তথ্য নিয়ে। ভালো থাকুন, সুস্থ ও নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।